2024-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মতন কঠিন আসনে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম দাঁড় করিয়েছিল এই প্রতীকুর রহমানকে। তার মানে তো এটা দাঁড়ায় চয়নদা যে প্রতীকুর রহমানের মধ্যে সেই সম্ভাবনা বা সেই লড়াই দেওয়ার একটা ক্ষমতা আপনারা লক্ষ্য করেছিলেন, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতীকুর রহমানকে দাঁড় করিয়েছিলেন। সেই প্রতীকুর আজকে বলছেন যে বিজেপির আসল বিরোধী যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে সিপিএম এর বিরোধিতা বিজেপির আসলে ছদ্ম বিরোধিতা। এটা প্রতিকূলের কথা প্রতিকূল বলেছেন, এখন প্রতিকূলকে বলতে হবে বলেছেন কিনা আমি আমার মনে হয় প্রতিকূল বলতে হবে বলছে। কারণ এখন তো একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, ভূপেন হাজারিকা যখন বিজেপিতে গিয়েছিলেন না, তখন গোটা বরাক উপত্যকা জুড়ে ভূপেন হাজারিকার গানগুলোকেই ভূপেন হাজারিকার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন প্রতিকূল দাঁড়িয়েছিলেন এবং প্রতিকূল এসএফআইয়ের নেতা হিসাবে এবং সিপিআইএমের রাজ্য কমিটির নেতা হিসেবে বিভিন্ন জায়গায় গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় যা যা বক্তব্য রেখেছিলেন সেগুলো আমরা যদি শোনাই উনি তো লজ্জা পেয়ে যাবেন। কে মিথ্যে কথা বলছেন, কখন মিথ্যে কথা বলছেন বোঝা যায়। এবং আজকে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের দেখা যায় তাদের দেখা যায় বলে কথাবার্তা বলছিলেন। তাহলে কি সাইফুর আমাদের জেলারই ছেলে, সে শহীদ হয়েছিল, সে কি সোশ্যাল মিডিয়াতে শহীদ হয়েছিল? সুদীপ্ত তো সোশ্যাল মিডিয়াতে শহীদ হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি বলছি যদি ধরেও নি চয়নদা যে যাবতীয় মিথ্যে কথা বলছেন প্রতীকুর রহমান, তারপরেও তো এই প্রশ্নটা থাকে সিপিএম এর প্রতি। তার মানে একটা যুব নেতাকে সিপিএম ধরে রাখতে পারছে না। দিন না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সবাই সোশ্যাল মিডিয়ায়, আমি জিজ্ঞেস করছি মইদুল ইসলাম মির্জা কি সোশ্যাল মিডিয়াতে শহীদ হয়েছিল? আমি খুব স্পষ্ট জানতে চাইছি এখন প্রতীকুর রহমানের হঠাৎ এগুলো মনে হওয়া শুরু হয়েছে ভোটের আগে হঠাৎ মনে হলো দমবন্ধ ইত্যাদি প্রভৃতি পরিবেশ। ভোটের আগে যখন কাজ করতে পারছিলেন না, ওনার এই ইনঅ্যাক্টিভিটি আমরা তো অনেক দিন আগে থেকে দেখছি। তখন গেলেন না কেন? তখনই কথাগুলো বলা হলো না কেন? আসলে দুটো এজেন্ডা সম্ভবত আছে, একটা টিকিট পাওয়া, দ্বিতীয়টা এই সিপিআইএম পার্টি যখন সম্পূর্ণ খারিজি করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়টাই পার্টি যতটা বলা যায় ক্ষতি করা। আমি কৌশিক বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, আমি মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন এসআইআর যতই করুক, বিজেপি যতই বিরোধিতা করুক, মানে একটা হলেও তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে। 250টা পর্যন্ত তো একাধিকবার তিনি বলেছেন। এই রকম একটা আত্মপ্রত্যয়ী তৃণমূল কংগ্রেসেরও প্রয়োজন পড়েছে শূন্য হয়ে যাওয়া একটা দলের থেকে প্রতীকুর রহমানকে নেওয়ার, মানে দল ভাঙানোর প্রয়োজন পড়ছে তৃণমূল কংগ্রেসের। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেস কোনো দল ভাঙায়নি। সিপিএম দলের থেকে একজন সপ্রতিভ তরুণ, তিনি যদি আমাদের দলে এসে রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান, বিজেপির বিরোধিতা করতে চান, তাহলে কি আমরা তাকে দলে নেব না? তাহলে আমরা তাকে নিশ্চয়ই দলে নেব। দল ভাঙানোর কোনো প্রয়োজন তৃণমূল কংগ্রেসের আজকে পশ্চিমবঙ্গে নেই। কিন্তু আমি আরেকটা কথা বলছি, যেটাও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বললেন, যে সিপিএমের যে কয়েকজন তরুণ লড়াইয়ের মধ্যে আছেন, প্রতিকূল তাদের মধ্যে অন্যতম। সেই কথাটাকে মাথায় রেখে প্রতিকূল যখন আমাদের কাছে আবেদন করেছিলেন যে উনি তৃণমূলে যোগদান করতে চান, তখন দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছেন যে এইরকম একজন সপ্রতিভ তরুণকে দলে নেওয়া যেতে পারে, তাই আজকে প্রতিকূল দলে এসছেন। এরকম সিপিএম থেকে এর আগেও কয়েকজন আমাদের দলে এসছিলেন, তারা ইন্ডিভিজুয়ালি সিপিএমের মধ্যে দমবন্ধ অবস্থা তাদের ছিল। এটা প্রতিকূলের 2-3 দিন আগের আপনারা তার সমস্ত চ্যানেলের বক্তব্যগুলো, এবং প্রতিকূল কিন্তু নাম করে বলছিল। আমি বলছি তার মানে এই দমবন্ধ পরিস্থিতি, ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন, এটা ভোট এলেই বোঝা যায়। দেখুন, এইবার কে কখন কতক্ষণ ক্লস্ট্রোফোবিয়া নিতে পারবে সেটা তার লাং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আপনার লাং ক্যাপাসিটি যদি ভালো থাকে, অনেকক্ষণ আপনি ক্লস্ট্রোফোবিয়া নিতে পেরে যখন তৃণমূল থেকে যারা বিজেপিতে যাচ্ছে এবং তারা ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন দমবন্ধ পরিস্থিতি বলে মনে করছে, সেটাও কি তাদের লাং ক্যাপাসিটির উপর নির্ভর করে? থেকে 2026-এ বিজেপিতে কোন সিনিয়র নেতাকে বা কোন নেতাকে দেখেছেন বলুন? পরিষ্কার কথা কৌশিক এখানে বলেছেন। আমার খুব প্রিয় মানুষ কৌশিক, মানুষ হিসেবে ভীষণ প্রিয়। আমরা দুজনেই চলচ্চিত্র প্রেমী, আমি চলচ্চিত্র কর্মী ও চলচ্চিত্র প্রেমীও বটে। কিন্তু খুব পরিষ্কার আচমকা গ্রেট ডিক্টেটরের যে ছবিটা, সেটা ও দেখেছে, আমিও দেখেছি। গ্রেট ডিক্টেটরের যে ভাষণগুলো, সেগুলো অত্যন্ত উদ্দীপ্ত করা ভাষণ দেওয়া আর সত্যি প্রশাসক হিসেবে তৈরি করা এক জিনিস নয়। ভালো মুখ, ফ্রেশ মুখ যেটা দরকার, সেটা তৃণমূলে যাদের রয়েছে, ও তো কুন্তল ঘোষ ছিল। সেই জায়গায়
এরা চেষ্টা করেছে আমি যেহেতু এখানে চয়ন ভট্টাচার্য ফ্রেশ মুখের কথা বলছেন, নিঃসন্দেহে যে আপনারা জানবেন যে 2021-এ সিপিএম এরকম একগুচ্ছ ফ্রেশ, আমি বলছি খোলা হাওয়া, অনেকে বলেছিলেন যে সিপিএমকে তো এমনিতে একটা সময় বলা হতো যে সাদা চুলের পার্টি বা পক্ককেশের পার্টি, সেই জায়গায় অনেক কাঁচা চুল ইয়াং ব্লাডকে নির্বাচনী ময়দানে সিপিএম অবতীর্ণ করেছিল। তার মধ্যে নিঃসন্দেহে 2024-এ প্রতিদ্বন্দ্বিতা করা অন্যতম হচ্ছে প্রতিকুর রহমান। আজকে প্রতিকুর রহমান যেটা বলছেন তাতে কিন্তু সম্ভাবনা জোরালো হচ্ছে। তাহলে এই তালিকায় আরও কেউ এরকম ইয়াং ব্লাড কি নাম লেখাচ্ছেন নাকি? সম্ভাবনা জোরালো হচ্ছে তার কথায়। কি বলেছেন আপনাদের দেখাবো। এবং এই যোগদানের পরই তাকে বহিষ্কার করেছে সিপিএম। মোহাম্মদ সেলিম বা কি বলছেন? এই মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেছেন প্রতিকুর রহমান। দুটো বক্তব্যই পরপর রাখবো আপনাদের সামনে। লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। তবে এটুকু বলতে পারি, দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন। ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।